আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ম্যাথ এডুকেশন হোমের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সামনে নিয়ে হাজির হয়েছি একাদশ ও দ্বাদশ শ্রেণীর এইচএসসি আইসিটি সংখ্যা পদ্ধতি 3.1-এর সৃজনশীল প্রশ্ন নিয়ে হাজির হয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের যে অঙ্কটি করাবো সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি 3.1 যশোর বোর্ড 2019। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা জানো যদি পরীক্ষা ভালো করতে হয় তাহলে অবশ্যই সৃজনশীলকে গুরুত্ব দিতে হবে এবং বারবার সৃজনশীলকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করার মাধ্যমে তোমাদের রেজাল্ট ভালো হওয়া সম্ভব। দেখো এখানে বলছে ঝুমি ও রুমি টেস্ট পরীক্ষায় প্রাপ্ত মোট নম্বর যথাক্রমে 9208, তারপর বলছে 9208, এটা বলছে হলো যে দশমিকে, আর এটা বলছে অক্টালে। হ্যাঁ, তারপরে বলছে তাদের ক্লাস রোল যথাক্রমে 37 ও এখানে আছে কত 37, আর এটা হচ্ছে হলো যে তোমার 3 হেক্সাডেসিমালে আছে, তাহলে এইটার কি করতে বলছে, এটার করতে বলছে হলে যে কতে বলছে বিসিডি কোড কি, তারপর বলছে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো। তারপর গত বলছে উদ্দীপকে উল্লিখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। তারপরে বলছে ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা তা যাচাই করো। এই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকের অঙ্ক। এই অঙ্কটার আমি প্রথমে ক নাম্বার উত্তরটা আমি এখানে লেখা দিছি, একেবারেই সহজ একটা প্রশ্ন। আমি মুখে বললেও হয়, আবার লেখা দিছি এখানে, তোমরা অবশ্যই দেখো। এখানে লিখছি উত্তর কি, বিসিডি কোড কি, এই ভাষাটাই আমি সবচেয়ে সহজ মনে করি। এখানে বলছে একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারিতে বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আবার খেয়াল করো, একটি দশমিক সংখ্যার প্রত্যেকটি অঙ্ককে আলাদাভাবে 4টি বাইনারি বিট দিয়ে প্রকাশ করাকে বিসিডি কোড বলে। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক নম্বর অঙ্ক তোমরা ক নম্বর প্রশ্নের সমাধান পাইছো। এখন দেখো এখানে বলছে খতে বিশ্বের সকল ভাষাকে কোডভুক্ত করা সম্ভব হয়েছে ব্যাখ্যা করো। এই প্রশ্নটা একটু বড়, এই জন্য আমি মুখেও বলি না আর এখানে লিখি নাই। তোমরা অবশ্যই প্রশ্নটা দেখে নিবা, প্রশ্নটা পড়ে নিবা। এখন গতে বলছে উদ্দীপককে উল্লিখিত রোল নম্বর দুটিকে প্রচলিত সংখ্যায় রূপান্তর করো। আচ্ছা, প্রচলিত সংখ্যা বলতে কি বুঝি? প্রচলিত বলতে আমরা যেই সংখ্যাগুলো ব্যবহার করতেছি, যেমন 0 থেকে 9 পর্যন্ত, এটা হচ্ছে আমরা যে সংখ্যাগুলা তোমার ইন্টারন্যাশনাল, হ্যাঁ, আন্তর্জাতিকভাবে সব দেশেই চলে, যেটা 0 থেকে 9 পর্যন্ত, ওই সংখ্যাটা হচ্ছে দশমিক। আমাদের যদি প্রচলিত কথা বলে তাহলে অবশ্যই অঙ্কটারে আমরা দশমিকে কনভার্ট করব। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এখন দেখো বলছে ঝুমি ও রুমি, তাই ঝুমি ও রুমির কি নম্বর দুটি, তাহলে এখানে আমি লিখছি এই যে ঝুমির রোল নম্বর হচ্ছে 37, অক্টালে এটার করতে হবে কিসে, দশমিকে কনভার্ট করতে হবে। তারপরে বলছে রুমি, এই যে রুমির নম্বর হচ্ছে কত 92, রুমির রোল নাম্বার এই যে এখানে তাদের ক্লাস নাম্বার হচ্ছে 37 একটা, আর একটা হচ্ছে হলো যে রুমির হচ্ছে 3 হেক্সাডেসিমাল আছে, এখানে তুললাম দুইটা নাম্বার দুই সাইডে তুললাম। তোমরা পরীক্ষার সময় নিচেও করে দিতে পারো, জমিটা উপরে নিচে রুমি করে দিতে পারো, এইভাবেও করে দিতে পারো, যে যেরকম বোঝো সেরকম করবা। এখানে দেখো আমার সময় কম যাতে লাগে সেজন্য আমি অঙ্কটা আগেই করে রাখছি, তোমাদের শুধু বুঝিয়ে দেব। দেখো এখানে আছে 37, অক্টালে আমরা যদি দশমিকে কনভার্ট করি তাহলে আমাদের কি করতে হবে, সেটা হচ্ছে এই যে আমার ভিতরের সংখ্যাটা, এই সংখ্যাটারে এই বেস দ্বারা গুণ করতে হবে। এই যে 3 দিলাম, তারপরে এই যে বেস আছে 8, এইটার গুণ দিয়ে 8 দেব, তারপর এই যে একটা ভিতরের সংখ্যার কাজ শেষ হলেই আমরা প্লাস নেব। অবশ্যই তোমরা দশমিকে কনভার্ট করা অঙ্কগুলো যারা পারো তাদের কাছে একেবারে ইজি সহজ হয়ে যাবে, আর যারা না পারো অবশ্যই আমার পিছনের ক্লাসগুলো দেখবে, কনভার্ট করা ক্লাস আছে একেবারে প্লে লিস্টে সাজানো আছে, তোমরা না পারলে ওইগুলো দেখে নেবে, তাহলে আর এই অঙ্কে কোনো সমস্যা হবে না। এখন আমাদের দেখো এখানে আছে 7, এই যে 7 সাথে 8 গুণ করছি। হ্যাঁ, তারপর এখানে কিভাবে করতে হয়, দশমিকে কনভার্ট করার নিয়ম হচ্ছে ডান সাইড থেকে প্রথমে 0 ধরতে হয়, তারপরে 1 ধরতে হয়, তারপরে ক্রমিক
আকারে 1 2 3 যদি সংখ্যা থাকতো তাহলে 0 1 2 3 এইভাবে আমরা বসাইতাম, কিন্তু এখানে আছে দুইটা সংখ্যা, আমরা বেজের উপর পাওয়ার 0 তারপর অন ধরছি। এখন দেখো এখানে 8-এর মান 8-এর পাওয়ার অন যদি থাকে তার পাওয়ার অনের কোনো দাম নাই, তাহলে 3 8 24, আর এখানে পৃথিবীর যে সংখ্যাই থাক না কেন ওই সংখ্যার উপর পাওয়ার যদি 0 থাকে তার মান হচ্ছে অন। অন দিয়ে 7 রে গুণ করলে হয় 7 অক্ষে 7, 24 আর 7 গুণ যোগ করলে হয় 37, তার মানে 37। সুতরাং 37 অক্টাল থেকে দশমিকে এটা আমাদের কনভার্ট করা হয়ে গেলে রোল নাম্বারটা পেলাম। এখন আমরা রুমিটটা করব। এখানে আছে হেক্সাডেসিমাল, দেখো তার মানে কি 3 গুণ 16 লিখছি, তারপরে প্লাস দিছি, তারপরে a গুণ 16 লিখছি। হ্যাঁ, তারপরে পরবর্তীতে কি করছি আমরা এর মানটা বসিয়ে দিই 3 গুণ 16, তারপর পাওয়ার এই যার পর 3 গুণ এই যে এখানে এর মান হচ্ছে 10, এর পরিবর্তে 10 দিছি আর দিছি 16। 16 এর উপরে আছে কি প্রথমে আমরা 0 ধরবো, তারপরে ধরবো অন, তাহলে এখানে আছে কি 16, 16 এর 1 দিয়ে গুণ করলে 16 অক্ষে 16, 3 16 কত 48, আর হচ্ছে 16 পাওয়ার 0। তাহলে পৃথিবীর যে সংখ্যাই থাক না কেন তার উপর যদি পাওয়ার 0 হয় তার মান হয় অন। তাহলে অন দিয়ে 10 এ গুণ করলে 10 অক্ষে 10, 48 আর যোগ 10 তাহলে হয় কত 58। এই 58 3 এ হেক্সাডেসিমাল থেকে আমরা কি করব 5 এ কনভার্ট করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমি ঘ নাম্বার অঙ্কের সমাধান তোমাদের সামনে তুলে ধরবো। এখানে ঘতে বলছে কি ঝুমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটির পার্থক্য যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কি না যাচাই করো। এখানে একই অঙ্ক বলে, প্রায় সৃজনশীলেই কিন্তু আমাদের 3.1-এ এই কথাটাই কিন্তু বলে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন কথাটি বলে? যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব কিনা সেটা যাচাই করতে বলে। এখন আমি এখানে উত্তরটা আমি লিখে দিছি, অবশ্যই আমি তোমাদের বুঝিয়ে দেব। দেখো এখানে বলছে জমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর 920 দশমিকে, এইটা কিন্তু ঠিক আছে 920 দশমিকে, তার মানে এটা ঠিক আছে। এবং রুমির টেস্ট পরীক্ষায় প্রাপ্ত নম্বর হচ্ছে 920 অক্টালে, ব্যাপারটা কিন্তু এইখানে বাজছে, অবশ্যই প্রশ্নটা বুঝতে হবে। এই যে 920 দিছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা দিছে অক্টালে। আমরা জানি কি অক্টাল হচ্ছে 0 থেকে 7 পর্যন্ত হচ্ছে হাইয়েস্ট, 0 থেকে 7 পর্যন্ত, তার মানে 0 নিয়ে হচ্ছে 8টা সংখ্যা, এই জন্য হচ্ছে অক্টাল। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ এখানে দেখো সর্বোচ্চ সংখ্যা থাকার কথা ছিল এখানে 7, কিন্তু এখানে সংখ্যা আছে 9, তার মানে 7-এর চাইতে উপর দিয়ে আছে, তার মানে এইটা কখনো অক্টাল হতে পারে না। এই নাম্বারটা সঠিক না। এই নাম্বারটা সঠিক না কেন? এখানে যদি 7 হইতো তাইলে সঠিক হতো। এখানে অক্টালে আমরা তো জানি 0 থেকে 7 পর্যন্ত, তার মানে 0 থেকে 7-এর মধ্যে যত সংখ্যা আছে এই সংখ্যাগুলো এখানে লিখতে হবে, তাহলে কিন্তু এটা সঠিক। এখন আমি এখানে লিখছি দেখো, কিন্তু অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8। অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে 8 এবং এই সংখ্যা পদ্ধতিতে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয়। একটু আগে কিন্তু আমি যে কথাটা বলছি, হ্যাঁ, 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয়। অর্থাৎ 920 এটা দিছে অক্টালের, সংখ্যাটি সঠিক নয়। কেন সঠিক না? এই যে তোমার এখানে 9 দিছে, এই জন্য এটা সঠিক না। এখানে তোমার সর্বোচ্চ সংখ্যা হবে 0 থেকে 7 পর্যন্ত, কিন্তু দিয়ে দিছে 9 হলে তো এটা দশমিকে চলে যেতে পারে বা হেক্সাডেসিমালে চলে যেতে পারে, এটা কিন্তু অক্টাল কোনো পেলেই সম্ভব না। এই জন্যই তোমার সংখ্যাটি সঠিক নয়। তাই জমি ও রুমির প্রাপ্ত নম্বর দুটি যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব না। কেন সম্ভব না? এটা অক্টাল না, এটা হচ্ছে ভুল সংখ্যা, এটা হচ্ছে সঠিক সংখ্যা। তার মানে কি জমির আর রুমির দোনোটা নাম্বার সঠিক হইলে আমরা যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব হইতো। এখন কিন্তু ভুল অঙ্ক তো আর নিরূপণ করা সম্ভব না। এখানে তোমার অঙ্কই দিছে তোমাদের পরীক্ষা করার জন্য যে তুমি আসলে অঙ্কটা ধরতে পারো কি না। এই জন্য তোমার এখানে দিছে এই যে 920, তার মানে অক্টাল, এটা কোনো সময় অক্টাল সঠিক না। এই জন্য তোমার লেখছে 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো ব্যবহৃত হয়, অর্থাৎ 9208 সংখ্যাটি সঠিক নয়। তাই জমি ও রুমির প্রাপ্ত নম্বরটি যোগের মাধ্যমে নিরূপণ করা সম্ভব না। এই হচ্ছে যশোর বোর্ড 2019-এর 3.1-এর সৃজনশীল পদ্ধতির। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমার ক্লাসটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ম্যাথ এডুকেশন হোম চ্যানেলটি
সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অবশ্যই অন করে রাখবে, যেন আমি ভিডিওটি ছাড়লেই তোমাদের হাতের নাগালে গিয়ে পৌঁছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো হলেও কমেন্ট করবে, খারাপ হলেও কমেন্ট করবে, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে, তাহলে আমি তোমাদের এটা সলিউশন অবশ্যই দিয়ে দেব। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আসসালামু আলাইকুম, দেখা হবে নেক্সট ক্লাসে।